শুভ সন্ধ্যা বন্ধুরা, সকলকে নমস্কার জানিয়ে আজকে মিনি ব্লগটা শুরু করছি। গতকাল রাত্রে সৃজন এবং সৃজার আবদারে চিলি চিকেনের একটা নতুন রেসিপি আমরা তৈরি করেছি। উপকরণ হিসাবে যেটা নিয়েছি, রসুন আদা জিরিজিরি করে কেটে নিয়েছি, সঙ্গে গ্রিন ক্যাপসিকাম, পেঁয়াজ এবং টমেটো, অল্প একটু রসুন বাটা, আদা বাটা, পাতিলেবু এবং লবণ দিয়ে চিকেনের টুকরোগুলোকে খুব ভালো করে ধুয়ে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। আলাদা একটি পাত্রে কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো ডিম আমরা নিচ্ছি। ডিমটাকে ভেঙে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তার সঙ্গে আমরা দেব যে পরিমাণ মতো লবণ এবং শুকনো কড়াইয়ে শুকনো লঙ্কা এবং জিরে ফ্রাই করে সেটাকে ডাস্ট বানিয়ে পরিমাণ মতো আমরা এর মধ্যে দিয়ে দেব। এরপর আমরা এই উপকরণটাকে ভালো করে আমরা ম্যারিনেট করে নেব এবং সবটাকে ভালো করে মিক্স করব, যাতে কোনো রকম পার্টিকেলস জমে না থাকে, এবং এটা দিয়ে আমরা ম্যারিনেট করা চিকেনটাকে ফ্রাই করব। এরপর জ্বলন্ত ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল নিচ্ছি, যাতে আমরা চিকেনের প্রতিটা টুকরোকে খুব সুন্দরভাবে ফ্রাই করতে পারি। তার জন্য আমরা পরিমাণ মতো সর্ষের তেল নিলাম এবং আমরা ততক্ষণ ওয়েট করব যতক্ষণ পর্যন্ত তেলটা না সম্পূর্ণ ভালোভাবে গরম হচ্ছে। তেলটা সম্পূর্ণরূপে গরম হওয়ার পর আমরা চিকেনের টুকরোগুলোকে কর্নফ্লাওয়ার ডিম এর মিশ্রণের মধ্যে ভালো করে চুবিয়ে সেটাকে আমরা তেলের মধ্যে ফ্রাই করে নেব। এই সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, গ্যাসের ফ্লেমটি যেন মিডিয়াম রেঞ্জে থাকে, অর্থাৎ যেন চিকেনের টুকরোগুলো হাই ফ্লেমে থাকলে খুব তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ভিতরটা খুব ভালো সিদ্ধও হয় না। তার জন্য মিডিয়াম ফ্লেমে রাখলে পুড়েও যাবে না, কালারটা খুব সুন্দর হবে এবং ভিতরটা খুব সুসিদ্ধ হবে। তাই আমরা গ্যাস ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমরা সমস্ত চিকেনের টুকরোগুলোকে আস্তে আস্তে ফ্রাই করছি এবং কালারটা যখন একটা লালচে ভাব হবে তখন আমরা চিকেনের টুকরোগুলোকে এর মধ্যে তুলে নেব। তুলে নেওয়ার পর দেখা যাবে যে প্রতিটা টুকরো খুব সুন্দর সুসিদ্ধ হয়েছে এবং এর কালারটাও হবে দুর্দান্ত। সবগুলো ফ্রাই হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে আমরা প্রথমে দিলাম গরম মশলা, তারপরে আমরা দিচ্ছি কাঁচা লঙ্কা যেটা চিড়ে দেওয়া ছিল, এরপর কাঁচা লঙ্কার পর হচ্ছে যে রসুন এবং আদা যেটা জিরিজিরি করে কুচি করে নিয়েছিলাম, সেই রসুন এবং আদাগুলো আমরা দিচ্ছি। এটা একটু ফ্রাই হয়ে গেলে এখান থেকে একটা সুন্দর স্মেল বা সুগন্ধ বেরিয়ে আসবে। এটা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা দেব গ্রিন ক্যাপসিকাম দেওয়ার পর আমরা তারপর দেব পেঁয়াজ, এবং সবটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমরা দেব এর মধ্যে টমেটো দেওয়ার পর সবগুলোকে একসঙ্গে আমরা হালকা ফ্লেমে ফ্রাই করে নেব, যাতে মোটামুটি কালারটা একটু ডিসকালার হয়ে যায়। পরিমাণ মতো হলুদ দেওয়ার পর এটাকে আমরা ভালো করে নেড়ে নেব, যাতে হলুদের কোনো রকম গন্ধ না থাকে, এবং এটা ভালো করে নাড়ার পর এর মধ্যে আমরা দেব অল্প পরিমাণ কাশ্মীরি মির্চ। এই যে আমরা কাশ্মীরি মির্চ এর মধ্যে দিচ্ছি, এর ফলে কালারটি আরও সুন্দর হবে, দেখতে খুবই ভালো লাগবে। তার জন্য অল্প পরিমাণ কাশ্মীরি মির্চ দিলাম, ভালো করে নেড়ে নিচ্ছি। এর সঙ্গে আমরা যেটা দেব যে অল্প পরিমাণ চিনি এবং লবণ। সবটা ভালোভাবে ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আস্তে আস্তে আমরা সসগুলো দেবো, যেমন আমি এখন দিচ্ছি টমেটো সসের পরিমাণটা একটু বেশি দিলাম। এরপর আমরা দেব গ্রিন চিলি সস, যেহেতু বাচ্চারা খাবে ওই জন্য গ্রিন চিলি সসের পরিমাণটা একটু কম, যাতে ঝাল খুব বেশি না হয়ে যায়, তার জন্য গ্রিন চিলি সসটা কম দিলাম। এরপর আমরা দিচ্ছি সোয়া সসটা দিলে কালারটা একটু অন্যরকম কালার আসবে, এবং এই 3টে সসের মিশ্রণ আমরা খুব ভালোভাবে এই কড়াইয়ের মধ্যেই তৈরি করে নেব, এবং যে কালারটা দাঁড়াবে সেটা হচ্ছে একটা দুর্দান্ত কালার। আপনারা দেখুন যে 3টে সস আমরা এর মধ্যে দিয়েছি
এবং হালকা করে আমরা সমস্তটা সুন্দর করে মিক্স করে নিচ্ছি। দুর্দান্ত কালারটা তৈরি হয়েছে। এরপর এই যে গ্রেভিটা তৈরি হলো এতক্ষণে বিভিন্ন সস এর মিশ্রণের ফলে, এরপর আমরা কি করব, এর মধ্যে যে চিকেন টুকরোগুলো আমরা ফ্রাই করে রেখেছিলাম সেটা আস্তে আস্তে এর মধ্যে ঢেলে দেবো। প্রতিটি চিকেন টুকরোকে আমরা গ্রেভির মধ্যে খুব ভালোভাবে মিক্স করব এবং এই সময় গ্যাসটাকে একেবারে লো ফ্লেমে রেখে আমরা এই প্রসেসটা কিছুক্ষণ চালিয়ে যাব, যাতে প্রতিটা চিকেন টুকরো গ্রেভির মধ্যে ভালোভাবে মিশে যায়। এবং কিছুক্ষণ রাখার পর আমরা ফাইনালি এই গ্রেভিটা সহ আমাদের আজকের যে রেসিপি, অর্থাৎ চিলি চিকেন রেসিপি তৈরি। এই যে রেসিপি আমরা তৈরি করলাম, এটা যে কোনো ভালো রেস্টুরেন্ট বা 5 স্টার হোটেলের সঙ্গে এটি অন্তত কম্পিটিশনে টিকে থাকার উপযুক্ত রেসিপি। ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের সকলকে ধন্যবাদ।